কুফরি কাজ। বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাই কিনা? এইগুলি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া ইসলামী কাজ না কুফরি কাজ? এতগুলি কুফরি কাজের আস্তানায় পরিণত করেছে ভণ্ড পীর এবং তাদের ভক্ত মুরিদানের দল ওলিয়া উলিয়ার পবিত্র মাজারে। এইগুলিতে বাধা দিতে আসে না কোনো মাজার পূজারী, আসে না। এই অপকর্মে বাধা দিতে কোনো মাজার পূজারী আসে না। শুধু অপকর্ম বন্ধ করার জন্য কেউ যদি ভেঙে ফেলার কথা বলে তখন মাজার পূজারীদের মাথা গরম হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে মাজার ভেঙে ফেলার পক্ষে নই, কারণ মানবগড় মূর্তি ভাঙচুর করা যেমন শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড, তেমনি ভাবে মাজার ভেঙে চুরমার করাটাও একটা শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড। আমি ব্যক্তিগতভাবে যেভাবে মন্দির ভাঙ্গার পক্ষে নই, তেমনি ভাবে মাজার ভাঙ্গার পক্ষে নই। মন্দির পাহারা দেওয়া অনুমোদিত, শুভেচ্ছা জ্ঞাপনের জন্য না শুধু ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য। মাজারকে ভাঙচুর করার থেকে রক্ষা করা দরকার কুফর শিরিক বিদআত চালু থাকার জন্য, না শুধু জিয়ারতের মতো সওয়াবের কাজ চালু থাকার জন্য। এই বাস্তবতার আলোচনা কেউ করতে চায় না, কেউ শুনতে চায় না। শুধু বলতে চায় যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান, যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান। এই কথাটা বলে এই মাজার পূজারী ভণ্ডরা। আমি আপনাদের জিজ্ঞেস করি, যারা মন্দির পাহারা দেয় তারাই কি মাজার ভাঙে? যারা মাজার ভাঙে তারাই কি মন্দির পাহারা দেয়? যারা তুই বেটা বান্দর, তুই কোথায় একত্র করলি কেন? মন্দির যারা পাহারা দিতে চায় যায় এরা কি পূজা করার জন্য যায় না পূজার ধর্মের স্বাধীনতা রক্ষার জন্য যায়? তাহলে তুই বেটা মন্দির পাহারা দিতে যায় বললি কোন কারণে যায়? কারণ বললি না কেন বানর? আর মাজার যারা ভাঙতে যায় এরা জিয়ারত বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়, নওয়াবকর্ম বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়। তাইলে তুই বেটা শুধু মাজার ভাঙে বললি, কোন কারণে ভাঙতে বলে সেই কথা বলস না কেন বন্ধ? এই অনুষ্ঠানে অসংখ্য অগণিত বিদআত শিরিক কুফরি কর্মকাণ্ড হয় আর লেবেল দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। হারাম কাজকে পবিত্র বলার সাথে সাথে কাফির হয়ে যায়। যেমন ভাবে মূর্তি পূজাকে শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে কাফির হয়ে যায়, তেমনি ভাবে কুফরি শিরিকি কর্মকাণ্ডকে মুবারক বললে কাফির হয়ে যায়, পবিত্র বললে কাফির হয়ে যায়। একদল মন্দির পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জ্ঞাপন